আমরা শেষ নবীর উম্মত, ঠিক না? জোরে বলেন। জি। আমাদের নবীর আগে দুনিয়াতে যত নবী আর রসুল এসেছেন, প্রত্যেকটা নবী রসুলের উম্মতের প্রতি একটা মহাব্বত, ভালোবাসা, প্রেম ছিল না? ছিল না? ছিল। প্রত্যেকটা নবীর। ওলামায়ে কেরাম এখানে বসা দুইজন নবীর দৃষ্টান্ত কোরআনের মধ্যে আসছে। কতজন? জোরে বলেন। একজন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর একজন হযরত ঈসা আলাইহিস সালাম। এই দুইজন নবীর উম্মতের প্রতি কত ভালোবাসা ছিল, মহব্বত ছিল, মায়া ছিল, এই কথা দুইটা আমাদের নবীকে আল্লাহ কোরআনের মাধ্যমে জানালেন। নাম্বার 1, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করতে লাগলেন। ইব্রাহিম নবী, ও রব্বি ইন্না হুন্না আদলালনা কাসীরাম মিনান নাস, হে আমার রব, এই মুক্তিগুলো, এই ঠাকুরগুলো অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, আল্লাহ যারা আমার অনুসরণ করে তারা আমারই অন্তর্ভুক্ত। ওয়ামান আসানি, আর যারা আমার অনুসরণ করে না আল্লাহ, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর মায়া উম্মতের প্রতি আল্লাহরে বোঝাইতেছে, আল্লাহ যারা আমার দলে আছে ওরা তো জান্নাতে যাবে, কথা ঠিক আছে, এখন যারা আমার অনুসরণ করেন আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়ালু, মানে আল্লাহরে বোঝান মাবুদ তুমি চাইলেও এদের কেউ ক্ষমা করে দিতে পারো। এই কথাটা আমাদের নবী পড়েছে। আমার নবী চিন্তা করতেছে, হাই হাই ইব্রাহিম নবীর এত দরদ। আমার বন্ধুগণ, হাদিসের মধ্যে পাওয়া যায় ওয়াতালা কাওলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, হে আমার রব ও আমার মালিক, আপনি এদের আযাব দিবেন। কেমন করে আযাব দিবেন আল্লাহ? ফাইন্নাহুম ইবাদুক, আল্লাহ ওরা আপনারই বান্দা। আল্লাহ কেমন করে আপনার বান্দাদেরকে আপনি আযাব দিবেন? ওয়া ইন তাগফির লাহুম, আর যদি আল্লাহ আপনি এদেরকে maaf করে দেন, আল্লাহ আপনি এদেরকে ক্ষমা করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম নবী, মুসা নবী তার আল্লাহর কাছে উম্মতের জন্য এই দোয়া করলেন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী চিন্তা করলেন, হায় হায় ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। হাদিসে আসছে নবীজি নিজেকে কন্ট্রোল করতে না পেরে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুটো হাত আসমানের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী উঁচা করে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহর রাসূল উম্মতি উম্মতি বলে কান্না করা শুরু করলেন। আল্লাহর নবী কান্না করলেন। আল্লাহ ডাক দিলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, ফাসালহুমা ইবকিকা, আমার নবীকে গিয়ে প্রশ্ন করবা আমার নবী কেন কান্না করে, আমার নবীর কান্নার কারণ কি, আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করবা। হযরত জিবরাইল আল্লাহর হাবিবের কাছে আসলেন, ফাসআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন, আপনার কান্না করার কারণ কি? আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া। ফাকবারহু বিমা ক্বাল, আমি নবীজি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত
উচ্চা করে কান্না করা আরম্ভ করেছি। জিবরিল কাঁদছে আমার উম্মতের জন্য। হযরতে জিবরাইল বলেন, হুজুর কান্না করেন না, একটু অপেক্ষা করেন, আল্লাহ আমারে পাঠাইছে। আল্লাহ কি জানে না আমার নবীর কান্নার কারণ? জানে। এরপরে আল্লাহর একটা সিস্টেম আছে। জিবরাইল আল্লাহর কাছে গেছে, আল্লাহ আপনার হাবিব কাঁদতেছে তার উম্মতের জন্য। আল্লাহ হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরিল আমার রাসূলের কাছে আবার যাও, আমার নবীকে গিয়ে বলবা ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক। ও জিবরিল আমার হাবিবের কাছে যাও, আমার হাবিবকে গিয়ে বলবা আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। লিল্লাহি তাকবীর। ইন্না সানুরদিক, অবশ্যই নবী আমি রব আপনার উম্মতের ব্যাপারে আপনারে সন্তুষ্ট করবই। ইন্না সানুরদিক, অবশ্যই করব আমি। মায়া কম না বেশি? জোরে বলেন। আরে কান্না তো তার জন্য আসে যার প্রতি ভালোবাসা বেশি থাকে। বাবার জন্য কান্না আসে, মায়ের জন্য কান্না আসে, বাবার মায়ের প্রতি ভালোবাসা বেশি, তাই তো এই হতভাগা উম্মতরে তিনি কত ভালোবাসেন যে অন্য নবীর কথা শুনে কাঁদতেস। যুবক বিবেক থেকে বলো, ভালোবাসা বেশি দরকার না নবীর? দরকার না? বাসবা ইনশাল্লাহ। হাদিস নাম্বার 2, আলোচনা শোনার পরে সিদ্ধান্ত নেবেন যে নবীর ভালোবাসা উচিত কিনা। আগে শোনেন। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা, আল্লাহর নবী বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহর নবী বলেন আমার সাহাবারা, দুনিয়ার সমস্ত নবীকে আল্লাহ তাআলা স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, স্পেশাল একটা দোয়া, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লাক, যেই দোয়াটা করলে আল্লাহ সাথে সাথে কবুল করে নেন। ও সাহাবারা, আদম নবী ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন, মুসা নবী করে ফেলেছেন, ঈসা পয়গম্বর ওই দোয়াটা দুনিয়ার জমিনে করে ফেলেছেন। পৃথিবীর সমস্ত নবী ওই দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী তায়েফের ময়দানে মার খেলেন, কিন্তু ওই দোয়াটা করলেন না। নবীজি উহুদের ময়দানে মার খেলেন, নবী দোয়াটা করলেন না। খন্দকের প্রান্তরে ক্ষুধার যন্ত্রণায় ওই মানুষটা পেটের উপরে পাথর বাঁধলেন, এরপরেও দোয়াটা করলেন না। আল্লাহর নবী বলেন, সাহাবারা ইয়াখতাবাতু দাওয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আমি নবীজি ওই দোয়াটা কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিলাম। কিয়ামতের দিন আল্লাহকে বলবো, আল্লাহ আমার এই দোয়াটা দুনিয়ায় যেহেতু করি নাই, আজ আমি করলাম, আমার এই দোয়া কবুল করে নিয়ে আমার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। আমি নবী তাই রাখছি, আমি রাসূল তাই রাখছিলাম দুনিয়ায়। আমি করলে করতে পারতাম না, না না, আমার নবী চিন্তা করছে কবে সেই দুনিয়া কিয়ামত হবে, হবে তো একদিন, আর ওই দিন আমার উম্মত তো বিপদে পড়ে যাবে, ওরা গুনাহগার। আজকের যদি দোয়াটা করে ফেলি তো অফার তো শেষ, না না আমি করবো না, থাক দোয়া। নবী বলেন আমি রেখে দিচ্ছি। আর কিয়ামতের দিন নবীর এই দোয়া আল্লাহ কবুল করবেন, এটাও বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। হ্যাঁ হ্যাঁ, ওলামায়ে কেরাম ভর্তি আছে এখানে, হাদিস দেখেন, আমি ঠিক বলছি না ভুল বলছি, ওনারা সাক্ষী আছে। عن أنس بن مالك رضي الله تعالى عنه, বুখারীর বর্ণনায় আনাস ইবনে মালিক হাদিসের রাবী।
عن أنس بن مالك رضي الله تعالى عنه حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন حدثنا محمد صلى الله عليه وسلم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি বর্ণনা করেন إذا كان يوم القيامة ماذا الناس بعضهم إلى بعض আল্লাহর নবী বলেন সাহাবারা কিয়ামতের দিন মানুষগুলা পাগলের মতো দৌড়াতে থাকবে হাসরের ময়দানের আযাব মানুষ সহ্য করতে পারবে না দিক বেদিক মানুষগুলা দৌড়াবে দৌড়াতে দৌড়াতে ফায়াতুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষগুলা আদম নবীর কাছে দৌড়ে যাবেন ও পয়গম্বর আদম ফায়াকুলুনা ইশফা'লানা ইলা রাব্বি আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন এই হাসরের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না আল্লাহর নবী বলেন পয়গম্বর আদম জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা আমি আদম ওই কাজের যোগ্য না আমার পক্ষে সম্ভব না ولكن عليكم بإبراهيم عليه السلام তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও فإنه خليل الرحمن তিনি রহমানের অনেক নিকটের বন্ধু তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে যাবেন আর বলবেন ও পয়গম্বর ইব্রাহিম আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন ইব্রাহিম নবী জবাব দিবেন না না ফায়াকুলু লাস্তু লাহা আমি ইব্রাহিম আমার পক্ষে সম্ভব না ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম তোমরা মূসা নবীর কাছে যাও কেন যাবা জানো ফাইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা গোপন করতেন আজ কথা বলার তো সুযোগ ঠিক না দুনিয়ায় কথা বলতেন তো আজ যাও আজ তো কথা বলবেন উনি নবীজি বলেন ফায়াতুনা মূসা আলাইহিস সালাম হাসরবাসীরা মূসা নবীর কাছে যাবেন ফায়াকুলুনা ইশফা'লানা ইলা রাব্বি ও মূসা আমাদের জন্য একটু কথা বলেন রবের কাছে একটু সুপারিশ করেন হাদিস বুখারীর বর্ণনা মূসা নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা আমি মূসা আমার পক্ষেও এই কথা বলা সম্ভব না যাও ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম ঈসা নবীর কাছে যাও আমি পারবো না ঈসা নবীর কাছে যাও ঈসা নবী বলবেন আমার পক্ষে মোটেও সম্ভব না আমি চিন্তা করছিলাম প্রথম এই হাদিসটা পড়ছি ব্যাখ্যাটা দেখি নাই আল্লাহ রে তোমার পরে তো সব থেকে বড় মোকাম তো নবীদের তো এরা কথা বলবে না তো আমরা কোথাকার কি কথা বুঝছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন আমি রাসূল কিয়ামতের দিন হাসরের ময়দানে উঠে দেখব আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর আরশের খুঁটি ধরে ভয়ে কাঁপতেছে এইভাবে কাঁপতেছে মূসা নবী কাঁপতেছে যেই মানুষটা রবের সাথে কথা বলতেন সেই মানুষটা কাঁপতেছে নবীজি বলেন ঈসা তার মা মরিয়মের কথা ভুলে যাবে হাসরের দিন মনে থাকবে না বিশ্বাস করো যুবক ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা গর্ভবতী নারীর পেট ফেটে বাচ্চা বার হয়ে যাবে ভয়ে মানুষগুলারে নেশা মদখোরের মতো দৌড়াতে দেখবা আল্লাহ বলতেছে প্রিয় যুবক অনেক হাসরের অনেক মুসিবতের দিন ওইটা আদম নবী বলতে সম্ভব না মূসা নবী বলছে সম্ভব না ঈসা নবী বলছেন সম্ভব না ইব্রাহিম নবী আল্লাহর খলিল যিনি তিনিও বলছে সম্ভব না কেন বলবেন এই কথা আদম নবী অজুহাত দেখাবেন অজুহাত লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাল যালিমিন আল্লাহ আমাদের মানা করছিল আদম ওই গাছের নিকটে যাবা না যদি যাও যালিমিন ফাতাকুনা মিনাল যালিমিন জালিমদের অন্তর্ভুক্ত হবা আমি আদম ভুলবশত ওইটা করে ফেলছিলাম আল্লাহ দুনিয়াতে পাঠাইছিল না পাঠাইছে উনি কান্না করতেন বছরের পর বছর আল্লাহ দোয়া শেখায় দিলেন আদম আমার কাছে দোয়া করো
ক্বালা, আদম তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা। এটা মুখস্থ আছে না আপনাদের? বলেন এটা। আল্লাহ তাআলা বলেন, বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলেন, আমার মালিক রব্বানা যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করলাম, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, আমার প্রতি রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম নবীর দোয়া আল্লাহ কবুল করেছিল না করে নাই? জোরে কোন? দোয়া কবুল করছে বলি তো ওনারে নবী বানাইছে। নবী বানাইতো না যদি দোয়া কবুল না হইতো, ঠিক তো? এরপরে নবী আদমের চিন্তা, জানি না কিয়ামতের দিন আল্লাহ আমাকে যদি জিজ্ঞাসা করেন, রে আদম, নিষেধ করেছিলাম ওই গাছের নিকটে তুমি যাবা না, কেন গিয়েছিলা? কি জবাব দিব? টেনশন আদম নবীর মধ্যে। ইব্রাহিম নবী বলবেন, আমার পক্ষে মোটেও সম্ভব না। ছোট্টবেলায় বন্ধুরা আসলেন, ইব্রাহিম চলো না বাজার দেখতে যাই, মেলা দেখতে যাই। আল্লাহ কোরআনে বলেন, ফানাযারা নাযারাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আসমানের দিকে তাকালেন আর বললেন, আমি অসুস্থ, যাবো না। কি বলছিলেন ইনি? ইন্নী সাকিম, আমি অসুস্থ। উনি কি অসুস্থ ছিলেন? কথা কন না কে? তাহলে উনি মিথ্যা বলছেন? তা কেমনে হয়? মিথ্যা বলেন নাই, অসুস্থ ছিলেন না, জায়গা একটা হইবে তো। জি, এটাকে বলা হয় তাউলিয়া। না, আপনাদের শেখানো যাবে না হুজুর, এদের শেখাইলে বিপদ। একেতে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে একটু এদিক ওদিকে করে, আর এই তাউলিয়া শেখাইলে হয়তো মুসিবত কইরা দিবে একদম। 10 টাকার জুতো কিনে বলে, ভাই আল্লাহর কসম বলছি 20 টাকা দিয়ে কিনছি। বলে না? না, হারাম, এটা করবেন না, খবরদার। মিথ্যা কথা বলে কসম করে মাল বিক্রি করা হারাম, এই টাকা উপার্জন করা হারাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম, মুফাসসিররা লিখেছেন, উনি মানসিক অসুস্থ ছিলেন। কেন? ওনার পরিবার জাহান্নামে যায়, ওনার বাবা মা জাহান্নামে যায়, ওনার গোষ্ঠী জাহান্নামে যায়। একজন নবী হয়ে মানসিক ভাবে কেমনে সুস্থ থাকতে পারেন? ঠিক না? এই জন্য মুফাসসিররা লেখেন উনি মানসিক অসুস্থ। আর একটা বর্ণনা পাওয়া যায়, ওনার একজন বিবি ছিল, নাম ছিল কি? দুইজন ছিল, লাস্টে একটা। প্রথমটার নাম কি? না, ওটা লাস্ট তো হাজরা, সারা আলাইহিস সালাম। হাদিসে আসছে পৃথিবীতে 4 জন নারী সব থেকে সুন্দরী ছিল, তার মধ্যে হযরত সারাও ছিল একজন, 4 জনের মধ্যে একজন। এখন ওই যুগে মজার ঘটনা, মন দিয়ে শোনেন। ওই যুগে একজন বাদশা ছিল, ওই বাদশাটার চরিত্র খারাপ। সুন্দরী নারীদের কথা শুনলে নিজের কাছে এনে শারীরিক সম্পর্ক করত। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ওনার স্ত্রী সারাকে নিয়ে ওই রাজপ্রাসাদের পাশ দিয়ে যাচ্ছে। এখন ওনার প্রশাসন যারা আছে খবর পাইছে, খবর দিছে রাজার কাছে, ইব্রাহিম নামীয় একজন ছেলে, তার সঙ্গে একজন মহিলা, ওই মহিলাটা তার সঙ্গে যাচ্ছে, বিরাট সুন্দরী দেখতে। রাজা বলে, আনো আমার কাছে। আর ওই রাজার একটা দিক ছিল, যদি আপন ভাই বোন একসঙ্গে যাইতো, ওই ভাই বোনদের সে বোনরা নির্যাতন করতো না। এখন পুলিশ প্রশাসন আসছে, ওইটা ধরবে। ইকো বাড়াইছেন নাকি ভাই? ইকো বাড়াই আছেন? এখন তাকে ধরার সিদ্ধান্ত নিয়ে চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে বলছে, সারা, এখন বাদশার লোকজন আসছে, তোমারে ধরে নিয়ে যাবে। বাদশা তোমার সঙ্গে কুকীর্তি করার চিন্তা ভাবনা নিয়ে আসছে। এখন তোমার কাছে আমার অনুরোধ, সারা, বাদশা যখন তোমারে জিজ্ঞেস করবে ইব্রাহিম তোমার কি হয়, তখন বলবা ইব্রাহিম আমার ভাই। কি বলবা? ভাই। সারা বলে, আপনার মাথা ঠিক আছে? আমি আপনার জ্বলন্ত বউ, আর আপনি আমার বোন বানাই দেন? ইব্রাহিম নবী বলে, তোর বোনের গোষ্ঠী মারি আমি। স্ত্রী এখন, আরে এখন ইজ্জত বাঁচা আগে, যা, তোর আদম তোর বাপ, আমারও বাপ, হাওয়া তোর মা, আমারও মা। আরে ওই ছুটছে, আমি আর তুই ভাই বোন, যা গিয়ে বলবি, যা। এটারে বলে তাওলিয়া। বিপদে বাঁচার থেকে এগুলো করা লাগে। তো আপনাদের শেখার আর দরকার নাই, দুইটা বলছি। তো হাসরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করবেন, আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করেন এইগুলো কেন বলছিলাম, এই জন্য আমি বলবো না, অন্য নবীর কাছে যাও। মুসা নবী মোটেও পারবেন না, এটা সূরা আল কাসাসের মধ্যে আছে। মুসা নবী একজনের মারছিল। কি মারছিল বলেন দিন?
কই শুনছেন আপনারা থাপ্পড় মারছে? হ্যাঁ, ভুল শুনছেন এতদিন। থাপ্পড় মারে নাই উনি, হুজুর আছে দেখেন। আমি বলছি সূরা আল কাসাসের মধ্যে মুসা নবীর জীবনে ঘটনা বর্ণনা করে আল্লাহ। বনি ইসরাইল কওমের একজন আর একজন কিবতি ফেরাউনের লোক, দুইজন ঝামেলা লাগে। ঝামেলা লাগতে মুসা নবী ঠেকাইতে গেলেন। বনি ইসরাইল কওমের লোকটা থেমে যায়, কিন্তু ওই ফেরাউনের যে লোক কিবতি ও থামে না। ওই মুসা নবী রেগে গেলেন। ফাওয়া কাযাহু মুসা, কাযায়া কিন্তু মানে কি? ঘুষি, চন্না। আল্লাহ বলতেছ ঘুষি মারছে আমার মুসা। ফাওয়া কাযাহু মুসা, মুসা একটা ঘুষি মারলেন। ফাকাদা আলাই, লোকটা মারা যায়। যখন মারা গেলেন মুসা নবী বলছেন রব্বি ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করছি, ফাগফিরলি, তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলেন ফাগফারা লাহু, ও মুসা আমি রব তোমারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে ওনা চিন্তা, আল্লাহ যদি জিজ্ঞেস করে মেরে ফেলছিল কেন? ও যুবক, হাসার বিষয় দেই নাই, একবার ভাবো আল্লাহ তারা ভুল বশত করে ফেলছে, এরপরেও চিন্তা, রব যদি জিজ্ঞাসা করে কি বলবো? আমরা দশজন রাতের আধারে দিনের আলোতে দশজন অপরাধ করি, আমাদের কোনো হুঁশ নাই। মনে হয় আমাদের মতো ভালো মানুষ আর দুনিয়ায় কেউ নাই। ঠিক বলছি না ভুল বলছি? তানারা নবী এই জন্য এত চিন্তা, আর আমরা তো পুরো আল্লাহর পাক্কা ওলি মানুষ, কোনো চিন্তা নাই আমাদের। মরমু জান্নাতের ফাঁসপাতেরে যাবো, মামার বাড়ি তো কলা খামু গিয়া। আমার বন্ধুগণ, মুসা নবী পারবেন না, ঈসা নবী বলবেন না না আমার পক্ষেও তো সম্ভব না। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। तमाम দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর ছেলে বলেছিল। আমি তো তাদের বলতে বলি নাই, তারা আমাকে বলেছিল। জানি না আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, কি জিজ্ঞাসা করবেন। সুতরাং হাসরবাসীরা, আমি ঈসা তোমাদেরকে একটা সাজেশন দিই। আজ আল্লাহর সামনে একমাত্র কেবলমাত্র একজন ব্যক্তি কথা বলতে পারবেন, তিনি আর কেউ নন। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাও হাসরবাসীরা যাও, নবী মুহাম্মদের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবেন। যাও নবী মুহাম্মদের কাছে যাও। আল্লাহর নবী বলেন সাহাবারা, হাসরবাসীরা ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবীজি আমার কাছে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন না না, আমি নবী তাদেরকে ফিরায়া দেব না। আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী আজ এই কাজেরই যোগ্য। নবীজি বলেন সাহাবারা, ওই হাসরের দিন আল্লাহ তাআলা আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আমার আল্লাহ হাসরের দিন আমি নবীকে শেখায়া দিবেন। ওই বাক্যগুলা লা ইয়াহযুরুনিল আদ, আমি নবী ওই বাক্যগুলা আজও জানি না, তবে হাসরের দিন আল্লাহ আমাকে শেখাবেন। ওই বাক্য শেখানোর পর ফাআহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহ প্রশংসা করতে থাকবো। ওয়া আখিরু লাহু সাজিদান, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। আমি নবী সিজদায় পড়ে যাওয়ার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও। ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবা আমি রব তোমার সুপারিশ আজ কবুল করে নিব। ও নবী, কার জন্য সুপারিশ করবেন? আল্লাহর নবী ডাক দিবেন,
ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, আবার গুনাহগার উম্মত গুলারে আমারে দাও। আল্লাহ ডাক দিবেন নবীরে, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি এগিয়ে যান, ফাখরিজ মিনহা মা কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, যাদের অন্তরে বালু ডানা পরিমাণ ঈমান আছে, আপনি ওদেরকে সুপারিশ করে আমি আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যান। লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী বলেন ফানতালিক ফাফআল, আমি নবী যাব তাই করব। সুপারিশ করছি, এক পর্যায়ে ফেরেশতারা আমার কাছে আসবেন, ও নবী আপনার উম্মত আর নাই, আপনি চলে যান। রাহমাতুল লিল আলামিন বলে না না, আমি নবীজি আমার মন কিন্তু বুঝবে না, আমার উম্মত এখনো আছে। নবী বলেন সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় চলে যাব। আগের জায়গায় যাওয়ার পর ওই আগের শেখানো বাক্যের মাধ্যমে আমি আল্লাহর প্রশংসা করব। সুম্মা কিরু লাহু সাজিদান, আমি নবী আবার সিজদায় পড়ে যাব। আমাকে ডাক দিবেন, ফায়ুকালু ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ আবার মাথা উঠাও। ওয়াকুল, বলো ইসমালাকা, তোমার কথা আবার শোনা হবে। ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে। ওয়াশফা তুশফা, তুমি আবার যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তোমার সুপারিশ আবার কবুল করে নিব। নবী বলেন, হাবিব বলেন কার জন্য করবে? নবী আবার আল্লাহরে বলবেন, আল্লাহ ফায়ুকালু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত দাও, আল্লাহ আমার উম্মত গুলোরে দাও। আল্লাহ চুপুকে একবার চিন্তা করো, যেই হাসরের মাটি ইব্রাহিম নবী নাফসি, মুসা নবী নিজে, ঈসা নবী নিজে, সমস্ত নবী নিজে, সমস্ত মানুষ নিজে, সেই মাঠে দুইবার কথা বলার সুযোগ পেয়েছেন, চান্স পেয়েছেন। সেই মানুষটা নিজের জন্য কিছু চাই নাই, নিজের পরিবারের জন্য কিছু চাই নাই, রবরে বলছেন, রব আমার উম্মত দাও, আমার উম্মত, আমার উম্মত দাও। তোমারে কত ভালোবাসে, আর সেই নবীরে তুমি ভালোবাসতে পারো নাই, সেই নবীর মহাব্বতে তুমি মুখের দাড়িটাও রাখতে পারো নাই। তুমি আমারে বলো, রসুলের এই ভালোবাসা কি মসজিদে যাওয়া যথেষ্ট না? বলো যুবক আমারে, রসুলের এই ভালোবাসা উম্মতের প্রতি মদ ছেড়ে দেওয়া কি যথেষ্ট না? রসুলের এই মহাব্বত উম্মতের প্রতি, এই দরদ, এই ভালোবাসা উম্মতের প্রতি মিথ্যা হারাম ছেড়ে দেওয়া কি যথেষ্ট না? ছাড়বো ইনশাল্লাহ। নবী বলেন শোনো, নবী বলেন উম্মত শোনো, আমি নবী দুইবার যাব না, সুম্মা আউদ, আমি আবার যাব। আমার মন বুঝবে না, না আমার উম্মত এখনো আছে, আমি আগের সেখানের বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব, আমার সিজদায় পড়ব। আল্লাহ আমারে ডাক দিবেন, নবী সিজদায় কেন, মাথা উঠান, কি লাগবে বলেন তাই দিন, যা বলবেন তাই শুনবো, যার জন্য সুপারিশ করবেন ও নবী আমি রব আপনার সুপারিশ আবার কবুল করব। নবীজি বলবেন ফায়াকুলু ইয়া রব, হে রব উম্মতি দাও, আল্লাহ উম্মত দাও, উম্মত। আল্লাহ ডাক দিবেন, নবী আর কোন উম্মত নিবেন? ফাখরিজি মিনহা মান কানা ফি কলবিহি আদনা আদনা আদনা। বুখারীতে হুজুর এই শব্দটা 3 বার আছে, আদনা শব্দটা। আল্লাহ ডাক দিবেন, নবী যাদের অন্তরে আদনা পরিমাণ ঈমান আছে, ফাখরিজহু মিনান নার, ওদেরকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে লয়ে যান। এখন আদনা কারে বলে এটা বোঝেন, তাইলে সুবহানাল্লাহ আরো মন চাইবে বলার জন্য। টিনের চালের বাড়ি আছে না আপনাদের? টিন, ওই টিন যে ছোট্ট ছোট্ট ছিদ্র হয়, ওই ছিদ্র দিয়ে ওই যে রৌদ্রের রশ্মি ঘরের মধ্যে পড়ে, ওই রৌদ্রের রশ্মি যেটা ঘরে পড়ে, ওই রৌদ্রের রশ্মির মধ্যে দেখবেন খালি চোখে ধুলাবালি উঠতেছে দেখা যায় না? হুজুররা আছে, জিজ্ঞাসা করেন এইটার আরবিতে বলে আদনা।
হাদিসের এই ব্যাখ্যার ভাষায় আদনা, এই এতটুকু আদনা পরিমাণ ঈমান যেই উম্মতের অন্তরে আছে, ও নবী ফাখরিজুহু মিনান নার, ওই উম্মতকেও জাহান্নাম থেকে বার করে জান্নাতে লয়ে যান। ভালোবাসবেন নবীর? কে কে বাসবেন একটু হাত তোলেন তো দেখি। রব কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, ঠিক না? আস্তাফিসে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। নারে তাকবীর। আল্লাহ সচক্ষে তো দেখি নাই, তবে মাবুদ তুমি আমাদের স্বপ্নে আমার নবীর মুখটা একটু দেখার তৌফিক দিও, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদিস কয়টা বলছি? হাদিস কয়টা বলছি? 3টা। হাদিস নাম্বার 4। ও যুবক, এই যে হাদিসটা বলছি এটাও বুখারীর বর্ণনা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিসের বর্ণনাকারী, রাবি আম্মা জান আয়েশা। যুবক, এই হাদিসটা বাড়ি গিয়ে টাঙায় রেখো। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت, أما جانا عائشة الصديقة رضي الله تعالى عنها বর্ণনা, তিনি বলেন حدثنا محمد صلى رأيت إلى النبي صلى الله عليه وسلم طيبا نفس। আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মাঝে মাঝে দেখতাম, আল্লাহর রাসূলকে আমি মাঝে মাঝে দেখতাম, আল্লাহর নবীর মেজাজটা অনেক ভালো, নবীর মুডটা অনেক ভালো। আম্মা জান আয়েশা বলেন আমি নবীজির কাছে গেলাম, আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পর আল্লাহর রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইয়াদুল্লাহ লি, হুজুর আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহর নবী আম্মা জানা আয়েশার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ও আমার মালিক আয়েশাকে আপনি মাফ করে দিন, মা তাকদ্দামা মিন যামবিকা ওয়ালা তাখার, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, সামনের গুনাহ, পিছনের গুনাহ মাফ করে দেন। মা আলানাত ওয়া মা আসররাত ওয়া মা আসররাত মা আলানাত, আয়েশার সামনের গুনাহ, পিছনের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহগুলো মাফ করে দেন। আম্মা জান আয়েশা বলেন রাহমাতুল লিল আলামিন আমার জন্য এমন একটা দোয়া করলেন, ফাদহিকাত, আমার হাসি পেয়ে যায়, এমন হাসি লাগলো আমি আয়েশা আমার মুখটা কোলের মধ্যে চলে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, রে বিবি আয়েশা, হে আমার কলেজার বিবি আয়েশা, আমি নবী তোমার জন্য যখন আল্লাহর কাছে
কাছে দোয়া করি, তোমার কি বড্ড আনন্দ লাগে, তোমার কি বড্ড খুশি লাগে? হযরত বিবি আয়েশা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্ব নবী, আপনি যার জন্য দোয়া করবেন তারই তো আনন্দ লাগবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, ইন্নাহা লাদুআই লিউম্মতি ফি কুল্লি সালাহ। ও আয়েশা, আমি নবী তোমার জন্য যেই দোয়াটা করলাম, ওই একই দোয়া, সেম দোয়াটা আমি নবীজি যতবার নামাজ পড়ি আর যতবার আল্লাহর কাছে দোয়া করি, ওই সেম দোয়া, একই দোয়াটা আমি নবী আমার গুনাহগার উম্মতদের জন্য করি। ও যুবক, আমার হাবিব বলেন, আয়েশা রে, আমি একবার দোয়া করছি, আর আমি নবী যতবার নামাজ পড়ি আর দোয়া করি, আমি আল্লাহরে বলি, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ মাফ করে দাও, পরের গুনাহ তুমি মাফ করে দাও, সামনের গুনাহ, গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ মাফ করে দাও। ও যুবক, আমারে বলো, ওই নবীর ভালোবাসা আমাদের প্রতি কম না বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবীরে ভালোবাসবেন? কে কে বাসবেন না হাত তোলেন। আমরা সবাই আল্লাহর নবীরে ভালোবাসবো, এই মাহফিল থেকে আর নিয়ত করে যাবো ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 5, এই হাদিসটা কলিজা ভরে শোনেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার নবীর গায়ে শরীরের মধ্যে কালো কালো কিছু দাগ ছিল। হুজুর এখানে আছে, কালো কালো এরকম ছোট ছোট দাগ ছিল। আমার শুনতেছেন কথা? আপনাদের অসুবিধা হইতেছে? তাহলে দোয়া করে দিন। তাহলে ওডেন যে একটা দুইটা মানুষ পেশাব লাগছে, সাহাবা দিয়ে বয়ে থাকেন, সাহাবা দিয়ে বয়ে থাকেন, আর ওটা উঠি যাবে না বলেন ইনশাল্লাহ। মাহফিলে একটা লোক উঠলেও আমার ভাল লাগে না, এই জন্য আগে কইছিলাম না, যার ওটার দরকার উঠে যান। হুজুর কথা তো ঠিকই আছে, পরেও যে একটু পেশাব টেশাব লাগে যাবো না, কিছু গেছিল আবার আসতেছে, আচ্ছা পেশাব লাগে আর একটু কষ্ট করে নেই, আর উঠবেন না তো কেউ? কেটা উঠবেন? হাত তোলেন দেই। ওই দেন, ওই দেন, বলছে আর একটা ওঠে। ও ভাই কই যান? সেই বাংলাদেশের একটা ডায়লগ দেখছেন, মুরব্বী, মনে আছে তো আপনাদের? না ওইটা বাদ দেন না, কষ্ট হইলে কোন, আমি দোয়া করে দিব, সমস্যা নেই। আর বলবো, এই হাদিসটা মন দিয়ে শোনেন যুবক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে দুই একটা জায়গায় কালো কালো বসন্তের দাগ ছিল। একদিন রাতের বেলা, ওই দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে নবীর থাকার পালা। খুব মন দিয়ে কথাটা শোনেন, কি নবী আমাদের। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছে, হুজুর আপনার গায়ের মধ্যে ছোট ছোট বসন্তের দাগ, ছোটবেলায় কি বসন্ত হয়েছিল আপনার? বসন্ত? নবীজি বললেন, আয়েশা আমার জীবনে বসন্ত হয় নাই। তো হুজুর এই দাগগুলো কিসের? নবীজি বললেন, আয়েশা আমি যেদিন তায়েফের মাঠে দাওয়াত দিতে গিয়েছিলাম, ওই দিন তায়েফের মানুষেরা পাথরগুলা আমি নবীর গায়ে মারছিল। আমি রসুলের গায়ে পাথরগুলা মারার কারণে সেই পাথরের ক্ষত বিক্ষতর চিহ্ন আমি নবীর শরীর থেকে আজও মুছে নাই। যেই দাগগুলো তুমি দেখছো, এই দাগগুলা শুধু দাগ না, এগুলা পাথরের ক্ষত বিক্ষত চেহারা। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তায়েফের দিনের জমিনের ঘটনাটা আপনি আমাকে শোনান, একটা বার আপনি আমাকে একটু বলুন। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার সঙ্গে আমার সাহাবা যায়েদ, আমি যায়েদকে সঙ্গে নিলাম, আমি যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফের জমিনে দিনের দাওয়াত দেওয়ার জন্য গেলাম। ওই তায়েফের মানুষেরা আমি নবী মুহাম্মদকে
পাগল বলে গালি দিয়েছে। আমি নবী মোহাম্মদকে পাগল মোহাম্মদ বলে গালি দিছি। শুধু তাই না, যুবকদেরকে বলে, যুবকেরা পাথরগুলো নিয়া মুহাম্মদরে মারো। আল্লাহর নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন, আমি নবীর গায়ে পাথর দিয়ে মারলাম, আমি রাসূল তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেলাম। আমি নবী রক্তাক্ত হয়ে যাবার পর, আমি হাবিব রক্তাক্ত হয়ে যাবার পর তারা আমাকে এসে ঠেকা মারলো। আমি রাসূল বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলাম। হযরতে যায়েদ আমার সঙ্গে মাথার পাগড়ি খুলে যায়েদ রাহমাতুল লিল আলামিন হুজুরের গায়ে রক্তগুলো মুছে হযরতে যায়েদ নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাফেরদেরকে বলল, তায়েফের কাফির, তোরা মারবি মার, আমাকে মার, আমার রাসূলকে ছেড়ে দে। আমার নবী 3 দিনের ক্ষুধার্ত, 3টা দিন তার পেটে কোনো খাবার যাই নাই। আবার নবী হাদিসে আসছে, নবীর শরীরে এমন জায়গা নাই শরীর দিয়ে রক্ত প্রবাহিত হয় না। হযরতে যায়েদকে ঢাকা মেরে ফেলে দেয়। ওই অসুস্থ নবীকে, ক্ষুধার্ত নবীকে পাথর দিয়ে আঘাত করতে লাগলো, তারা সন্তুষ্ট না। আর রাসূল